এখানে একটি ভূতের গল্প দেওয়া হলো। আগে এক বিশাল পুরনো জমিদার বাড়ি ছিল, যা গ্রামের এক প্রান্তে গভীর জঙ্গলের পাশে ছিল। জমিদার বাড়ির মালিক ছিলেন প্রতাপ রায়, এক ধনী ও ক্ষমতাশালী ব্যক্তি। তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে প্রতাপ রায় খুব একা হয়ে গিয়েছিলেন এবং তার একমাত্র মেয়ে নীলাকে নিয়ে থাকতেন। নীলা ছিল খুব সুন্দর ও শান্ত স্বভাবের একটি মেয়ে, কিন্তু তার শরীর প্রায়শই অসুস্থ থাকত। প্রতাপ রায় নীলার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ করেছিলেন, কিন্তু কোনো ডাক্তারই তার রোগ ধরতে পারছিলেন না। নীলার অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করল। রাতের বেলা সে অদ্ভুত সব স্বপ্ন দেখত এবং প্রায়ই একা একা হাসত বা কাঁদত। এক রাতে নীলা ঘুম থেকে উঠে বিছানায় বসে অদ্ভুত ভাষায় বিড়বিড় করতে লাগল। প্রতাপ রায় ভয়ে কাঁপতে লাগলেন, কারণ তার মনে হল নীলার কণ্ঠস্বর আর তার নিজের নেই। গ্রামের লোকেরা বলতে শুরু করল যে জমিদার বাড়িতে কোনো অশুভ শক্তি ভর করেছে। অনেকেই অভিযোগ করত যে রাতের বেলা জমিদার বাড়ি থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসে, যেন কেউ ফিসফিস করে কথা বলছে বা কাঁদছে। প্রতাপ রায় প্রথমে এসব কথা বিশ্বাস করতেন না, কিন্তু নীলার অবস্থা দেখে তিনি ক্রমেই চিন্তিত হয়ে উঠলেন। এক সন্ধ্যায় যখন সূর্য ডোবার পথে নীলা তার বাবার কাছে এসে বলল, বাবা, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। এখানে কেউ আছে যে আমাকে ডাকছে। প্রতাপ রায় নীলার কথা শুনে অস্থির হয়ে উঠলেন। তিনি ভাবলেন, হয়তো নীলা অসুস্থতার কারণে এমন কথা বলছে। কিন্তু সেই রাতে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল। মধ্যরাতে প্রতাপ রায় হঠাৎ ঘুম থেকে জেগে উঠলেন। তার মনে হল কেউ যেন তার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তিনি উঠে দরজা খুলতেই দেখলেন নীলা করিডোরে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটি অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছে। নীলা ধীর পায়ে হেঁটে সিঁড়ির দিকে যেতে লাগল। প্রতাপ রায় তাকে অনুসরণ করলেন এবং দেখলেন নীলা সিঁড়ি বেয়ে নিচে নামছে। তিনি অবাক হলেন, কারণ নীলা সাধারণত খুব দুর্বল থাকত এবং এত দ্রুত হাঁটতে পারত না। নীলা সোজা বাড়ির পেছনের একটি বন্ধ ঘরের দিকে গেল, যে ঘরটি বহু বছর ধরে তালাবদ্ধ ছিল। প্রতাপ রায় জানতেন যে এই ঘরে তার পূর্বপুরুষদের ব্যবহৃত পুরনো জিনিসপত্র রাখা আছে এবং কোনো এক অজানা কারণে এই ঘরে কেউ ঢুকতে সাহস করত না। নীলা সেই তালাবদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে হাসতে শুরু করল, একটি ভয়ঙ্কর হাসি, যা প্রতাপ রায়ের গা ছমছম করে তুলল। তার মনে হল এই হাসি নীলার নয়, বরং অন্য কারো। মুহূর্তের মধ্যে সেই তালা নিজে থেকেই খুলে গেল এবং নীলা সেই ঘরের ভেতরে ঢুকে পড়ল। প্রতাপ রায় দ্রুত তার পিছু নিলেন। ঘরে ঢুকেই তিনি হতবাক হয়ে গেলেন। ঘরের ভেতরে কোনো আসবাবপত্র ছিল না, শুধু মাঝখানে একটি পুরনো কঙ্কাল পড়েছিল। নীলা সেই কঙ্কালের সামনে হাঁটু গেড়ে বসল এবং অদ্ভুত ভাষায় কিছু বলতে শুরু করল। প্রতাপ রায় বুঝতে পারলেন যে নীলা আসলে একটি প্রেতাত্মার দ্বারা আচ্ছন্ন। হঠাৎ সেই কঙ্কাল নড়ে উঠল এবং নীলার শরীর থেকে একটি ছায়ামূর্তি বেরিয়ে এসে ঘরের সিলিংয়ের দিকে উড়ে গেল। প্রতাপ রায় দেখলেন নীলা মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে। তিনি তাড়াতাড়ি নীলাকে তুলে নিলেন এবং ডাক্তার ডাকলেন। ডাক্তার এসে নীলাকে পরীক্ষা করলেন এবং বললেন যে সে খুব দুর্বল। তবে কিছুদিনের মধ্যেই নীলা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। প্রতাপ রায় বুঝতে পারলেন যে জমিদার বাড়িতে সত্যিই কোনো অশুভ শক্তি ছিল, যা নীলার ওপর ভর করেছিল। তিনি সেই ঘরটি স্থায়ীভাবে বন্ধ করে দিলেন এবং গ্রামের একজন অভিজ্ঞ ওঝাকে ডেকে এনে জমিদার বাড়ি শুদ্ধ করালেন। এরপর থেকে জমিদার বাড়িতে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি এবং নীলা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। কিন্তু প্রতাপ রায় সেই রাতের ঘটনা কখনোই ভুলতে পারেননি। তিনি বুঝতে পেরেছিলেন যে এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, এবং কিছু রহস্য চিরকাল রহস্যই থেকে যায়।